আসসালামু আলাইকুম। এমএমআইটি হেল্প স্কুলের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকের ক্লাস হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তর, এবং এটার পাশাপাশি আমরা আরো কিছু দেখব, যে কোনো বেজ থেকে যে কোনো বেজে রূপান্তর। তাহলে আমরা প্রথমে দেখি অক্টাল থেকে হেক্সাডেসিমালে আমরা কিভাবে রূপান্তর করতে পারি। তাহলে একটা জিনিস মাথায় রাখো, অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সরাসরি যাবার কোনো পথ নেই। তাহলে আমাদের কি করতে হবে, এই অক্টাল থেকে হেক্সাডেসিমাল যাওয়ার জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। পদ্ধতি নাম্বার 1, এই অক্টাল সংখ্যাটাকে আমরা প্রথমে ডেসিমালে কনভার্ট করতে পারি, দেন ডেসিমাল থেকে আবার হেক্সাডেসিমালে আসতে পারি, অথবা এই অক্টাল থেকে আমরা বাইনারিতে আসতে পারি এবং এই বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে যেতে পারি। তাহলে কিভাবে হচ্ছে এটা দেখি। আমরা প্রথমে অক্টাল থেকে যাচ্ছি ডেসিমাল, এবং যে ডেসিমাল সংখ্যাটা পাবো সেটাকে তখন আবার হেক্সাডেসিমালে রূপান্তর করব, অথবা এই অক্টাল সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব এবং যে বাইনারি মানটা পাবো সেটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে এই দুইটা মাধ্যম অবলম্বন করে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে পারি। এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে এটা কি করব, আমরা এইটা থেকে ডেসিমালে যাব, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে আসব, অথবা অক্টাল থেকে বাইনারিতে আসব, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখো, আমরা যদি অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের ক্ষেত্রে অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তরের ক্ষেত্রে বাইনারি পদ্ধতি অবলম্বন করি, তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যে সময় লাগবে সে সময়ের অর্ধেক সময় লাগবে আমরা যদি বাইনারি মাধ্যম করি। তাহলে দেখি আমরা এক্সাম্পল, এটা যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে যাই, তাহলে আমরা জানি প্রতিটা অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে প্রতিটা বিটকে বাইনারি 3 বিটে বিশ্লেষণ করতে হয়। তাহলে 6 সমান আমরা জানি অন অন 0, 3 সমান আমরা জানি 0 অন অন। এখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে কিভাবে যেতে হয় সেটাও আমরা জানি। সেটা হচ্ছে আমরা 4 বিট করে নিব এবং 4 বিটের একটা ডেসিমাল মান বের করব। তাহলে এখানে হচ্ছে এই 4টা নিব এবং এই দুটো আছে, এদিকে আরো 2টা 0 আমরা বাড়াই নিব। তাহলে এটা সমান আমরা জানি 3, এটাও সমান 3। তাহলে এই অক্টাল সংখ্যাটাকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে পাচ্ছি 3 3 এটা। এখন এই জিনিসটা যদি আমরা ডেসিমালকে মাধ্যম করে যেতে চাই তাহলে কি করতে হবে, আমাদের 6 গুণিত 8 যোগ 3 8, এরপরে আমাদের আবার পাওয়ার দেওয়া লাগবে, গুণিত 8 কে 8 যোগ 3 গুণিত 8 এর উপরে পাওয়ার 0, তার মানে অন। তাহলে 6 8 48 48, আর এখানে 3 কে 3, তাহলে হচ্ছে 51। এবার 51 কে আমরা আবার হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে 51 কে বারবার 16 দ্বারা এখন আমরা ভাগ করব। তাহলে 51 কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল পাচ্ছি আমরা 3 3 16 48 এবং ভাগশেষ থাকছে 3। এই 3 কে যদি আমরা আবারও 16 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 0, ভাগশেষ 3। এটাকে যদি আমরা নিচ থেকে উপরে সাজিয়ে যাই তাহলে পাচ্ছি 33। দেখো এইখানে আমাদের কত রকম ঝামেলা করতে হচ্ছে, ফেস করতে হচ্ছে, কিন্তু আমরা যদি বাইনারি মাধ্যম করে আবার হেক্সাডেসিমালে যাই তাহলে অনেক সময় কম লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে। এবার দেখবো আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে আসতে হয়। তাহলে হেক্সাডেসিমাল থেকে যদি এখন আমরা অক্টালে আসতে পাই তাহলে সেটা আগের মতোই, হেক্সাডেসিমাল থেকে সরাসরি অক্টালে আসা যায় না। তাহলে কি করতে হয়, আবারও ওই আগের যে দুইটা নিয়ম আমরা দেখেছি এই দুটো পদ্ধতি অবলম্বন করতে হবে। দুটার মধ্যে যে কোনো একটা, হয় আমরা হেক্সাডেসিমাল থেকে আসবো ডেসিমালে, তাহলে আমরা প্রথমে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আসতে পারি, দেন ডেসিমাল থেকে আবার অক্টালে আসতে পারি, অথবা হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে আসতে পারি এবং বাইনারি থেকে আমরা অক্টালে যেতে পারি। তাহলে একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে আমরা AD এটাকে আমরা রূপান্তর করব অক্টালে। তাহলে যে আগেই বললাম দুইটা মাধ্যম আমরা অবলম্বন করতে পারি, একটা হচ্ছে ডেসিমাল আর একটা হচ্ছে বাইনারি।
কিন্তু বললাম যে বাইনারিতে ডেসিমাল সংখ্যা পদ্ধতির চাইতে প্রায় অর্ধেক সময় লাগে। তো আমরা পরীক্ষার সময় দেখা যাচ্ছে সবগুলো কোশ্চেন লেখার জন্য টাইম মেনটেন করতে পারি না, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব বাইনারি পদ্ধতিটাকেই বারবার কাজে লাগানো। এখন আমরা হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারি আসি, তাহলে আমরা জানি প্রতিটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি 4 বিটে বিশ্লেষণ করতে হয়। তাহলে এ সমান আমরা জানি অন 0 অন 0, ডি সমান আমরা জানি অন অন 0 অন। এবার আমরা জানি বাইনারি থেকে অক্টালে যেতে গেলে প্রতিটা বাইনারির 3টা করে বিট নিয়ে এবং তার একটা ডেসিমাল মান বের করতে হয়। তাহলে ডান দিক থেকে এটা যদি আমরা 3 বিট করে নিই, এই 3টা পাচ্ছি, এই 3টা পাচ্ছি, এখানে 2টা পাচ্ছি, এর সাথে একটা 0 আমরা অ্যাড করে দিলাম। তাহলে এটা হচ্ছে, এর মান হচ্ছে 5, এর মান হচ্ছে 5, এর মান হচ্ছে 2। তাহলে এটাকে যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে পাচ্ছি 2 5। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব যে কোনো বেজ থেকে যে কোনো বেজ কিভাবে যেতে হয়। মনে করো তোমাকে একটা সংখ্যা দিল 3 4, এটার বেজ হচ্ছে 5। তুমি এটা এমন একটা সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাবা যার বেজ হবে 7। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা শুধুমাত্র ডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দেখেছিলাম যে ডেসিমাল থেকে যে সংখ্যা পদ্ধতিতেই যাচ্ছি বারবার সে সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা আমাকে ভাগ করা লাগছে, এবং অন্য সংখ্যা পদ্ধতি থেকে যখন আমরা ডেসিমালে আসছি তখন প্রতিটা বিটকে সেই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা গুণ করতে হচ্ছে এবং ফাইনালি সেগুলোর উপরে পাওয়ার বসাতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে মাধ্যম করে এটা সমাধান করব। তাহলে দেখো 3 4 এটাকে যদি আমরা ডেসিমালে রূপান্তর করি তাহলে হচ্ছে 3 ইন্টু এই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 5 প্লাস 4 ইন্টু এই সংখ্যা পদ্ধতির বেজ 5। এবার পাওয়ার দিব আমরা, পাওয়ার 0 অন। তাহলে 3 ইন্টু 5 একে 5 যোগ এখানে হচ্ছে 4 ইন্টু 5 এর উপরে পাওয়ার 0, তার মানে অন। তাহলে হচ্ছে 3 5 15 যোগ 4 একে 4, এই দুটা যোগ করলে পাচ্ছি আমরা 19। এবার এই ডেসিমাল মানটাকে আমরা 7 বেজ যুক্ত একটা সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব। তাহলে এটাকে এখন আমরা বারবার 7 দ্বারা ভাগ করতে থাকবো। তাহলে 19 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 7 দুগুণা 14 ভাগশেষ 5। আবারও যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 0 এবং ভাগশেষ থাকে 2। ফাইনালি আমরা নিচ থেকে উপরে সাজিয়ে যাব। তাহলে এটা হচ্ছে 25, যার বেজ হচ্ছে 7। আরেকটা एग्जांपल দেখি আমরা। এবার 65, এটার বেজ হচ্ছে 7 এবং এটাকে আমাকে রূপান্তর করতে হবে এমন একটা সংখ্যা পদ্ধতিতে যার বেজ হচ্ছে 9। তাহলে প্রথমে আমরা এইটা থেকে ডেসিমালে যাব। তাহলে ডেসিমালে যেতে হলে কি করছি আমরা? এই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা গুণ করছি, প্লাস 5 ইন্টু 7 পাওয়ার 0 অন 6 7 যোগ 5 1 6 7 42 5 1 5, তাহলে হচ্ছে 47। এবার এইটাকে আমরা যেহেতু 9 বেজ যুক্ত একটা সংখ্যা পদ্ধতিতে যাব, এটাকে আমরা 9 দ্বারা ভাগ করব। তাহলে 47 কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে পাই 5 নং 45 এবং ভাগশেষ থাকে 2। 9 কে যদি 5 কে যদি আমরা আবার 9 দ্বারা ভাগ করি, ভাগফল 0 ভাগশেষ 5। এবার নিচ থেকে উপরে সাজিয়ে গেলে পাচ্ছি আমরা 52, হচ্ছে 9। আশা করি আজকের ক্লাসটি বুঝে গেছে। তো সবাই আগের মতো বলি, বাড়িতে ঠিক মতো প্র্যাকটিস করবা এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।